গণভোট নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আটকে আছে জুলাই সনদ বাস্তবায়ন। কেউ বলছেন জাতীয় নির্বাচনের দিন, আবার কেউ চায় নির্বাচনের আগেই হোক গণভোট। সাংবিধানিক সংকটে দেশে 3বার হয়েছে গণভোট। যদিও গণভোটে কতটা জনমতের প্রতিফলন ঘটে এ নিয়েও রয়েছে নানা মত। জুবায়ের সানির প্রতিবেদন। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে মত দিয়েছে রাজনৈতিক দলগুলো, কিন্তু সেই গণভোটের প্রক্রিয়া কি হবে তা নিয়ে রয়েছে মতভিন্নতা। জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোটের কথা বলছে বিএনপি, অন্যদিকে নির্বাচনের আগেই গণভোট করার পক্ষে জামায়াত, আর গণভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি চায় এনসিপি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য জনগণের সরাসরি ভোটের মাধ্যমে মতামত গ্রহণের পদ্ধতি হলো গণভোট। বাংলাদেশে যার পরিচিতি অনেকটাই হ্যাঁ বা না ভোট হিসাবে। বাংলাদেশে 3বার গণভোট অনুষ্ঠিত হয়, এর মধ্যে 2বার অনুষ্ঠিত হয় প্রশাসনিক গণভোট এবং 1বার অনুষ্ঠিত হয় সাংবিধানিক গণভোট। আওয়ামী লীগ 2011 সালে সংবিধান থেকে গণভোটের বিধান বাতিল করে। আবার আওয়ামী লীগের পতনের পর সংবিধানের 15 সংশোধনীর মামলায় আদালত আবারও গণভোটের বিধান ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এটির বাস্তবায়ন প্রক্রিয়া এখনো নিশ্চিত নয়। এবার জুলাই সনদ বাস্তবায়ন জনগণ চায় কিনা তা যাচাইয়ের জন্য যেভাবে রাজনৈতিক দলগুলো গণভোট চাইছে, অর্থাৎ সংসদ নির্বাচনের সাথে একই দিনে কিংবা অন্তর্বর্তী সরকারের অধীনে গণভোট হলে তাতে জনগণের প্রতিফলন পাওয়া যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। গণভোটটা হবে আমাদের ধরেন 80টার বেশি আছে, কতগুলো বিষয়ে আমাদের ডিসেন্ট আছে, নোট অফ ডিসেন্ট আছে, মানে দ্বিমত আছে। তো হয়তো বা দুটো ক্লাস্টার হবে। একটা হলো যেগুলোতে ওই যে সংবিধান পরিবর্তন করতে হবে না, সেগুলো একটা ক্লাস্টার। আরেকটা ক্লাস্টার হতে পারে সংবিধান যেগুলো পরিবর্তন করতে হবে, যেগুলোতে নোট অফ ডিসেন্ট নাই। ভোটাররা যেটা একটা ভিন্ন ব্যালট হবে, ওই ক্লাস্টার এতে তারা বলবে যে হ্যাঁ না হয় না, ক্লাস্টার বিতে হ্যাঁ না হয় না, ক্লাস্টার সিতে হ্যাঁ না হয় না। তো এইভাবে সিম্পল, তারা প্রত্যেকটার জন্য মতামত দেবে না, ওই পুরো গ্রুপ সবগুলোর জন্য মতামত দেবে। তারা বলছেন বিশ্বের অনেক দেশেই কোনো সুনির্দিষ্ট বিষয়ে জনগণের মতামত নিয়ে গণভোট নেয়ার চর্চা আছে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করতে পারলে খরচ বাঁচবে ইসির। নির্বাচনের আগে যদি গণভোট দেয়, সরকারের যে পরিস্থিতি অথবা আর্থিক যে খরচ, একটা গণভোট করা একটা সাধারণ ইলেকশন করা একই রকম খরচ। তো এই ব্যাপক কস্টিং রাষ্ট্র কেন নেবে আগামী 3 মাস পরে, যেখানে 4 মাস পরে যেখানে একটা সাধারণ নির্বাচন হচ্ছে। সরকারের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের যে প্রস্তুতি যেভাবে দৃশ্যমান হচ্ছে আমাদের কাছে, সেক্ষেত্রে তো এইভাবে খুব নিশ্চিত করে বলা যাচ্ছে না যে নির্বাচন কমিশন এখনই একটা ভালো নির্বাচন করে ফেলতে পারবে। তবে গণভোটে কতটা জনমতের প্রতিফলন ঘটতে পারবে এ নিয়ে আছে নানা মত। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।